জীবনে এমন সময় কি কখনো এসেছে যখন সব কিছু ঠিকঠাক থাকলেও ভেতরে ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করে? চারপাশে মানুষ আছে, পরিবার আছে, কিন্তু তবুও মনে হয় আমি একা। আপনি কি কখনো এমন সিদ্ধান্তের সামনে দাঁড়িয়েছেন যেখানে যেদিকেই যান সব কিছু ভুল মনে হয়? আজকের ভাষায় আমরা এটাকে বলি ডিপ্রেশন, ওভার থিঙ্কিং, মানসিক চাপ। কিন্তু জানেন কি, হাজার হাজার বছর আগে একজন মহাবীর যোদ্ধাও ঠিক এই একই অবস্থার মধ্যে পড়েছিলেন। তার নাম অর্জুন। আর সেই ঠিক কঠিন মুহূর্তে তাকে পথ দেখিয়েছিলেন তার বন্ধু শ্রীকৃষ্ণ। আজকের এই ভিডিওটিতে আমরা জানব কিভাবে অর্জুনের বিষাদ, ভয় এবং মানসিক ভেঙে পড়া অবস্থা আজকের মানুষের ডিপ্রেশনের সাথে মিলে যায় এবং কিভাবে শ্রীকৃষ্ণ তাকে সেই অন্ধকার থেকে বের করেন। আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার জীবনের সাথে অনেক কিছু মিল এবং সমাধান খুঁজে পাবেন। তাই ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা প্রতিনিয়ত এইরকম মোটিভেশন ভিডিও নিয়ে আসি। আর ভিডিওটিকে পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন, ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে লিখে দেবেন জয় শ্রীকৃষ্ণ। কল্পনা করুন একটা বিশাল যুদ্ধক্ষেত্র, চারপাশে অসংখ্য সৈন্য, রথ, অস্ত্র, শঙ্খধ্বনি বাজছে, সবাই প্রস্তুত যুদ্ধ শুরু হওয়ার জন্য। এই যুদ্ধক্ষেত্রের নাম কুরুক্ষেত্র। আর এই যুদ্ধ শুধু জমি বা রাজত্বের জন্য নয়, এটা ছিল ন্যায় অন্যায়ের লড়াই। এই যুদ্ধের মাঝখানে দাঁড়িয়েছেন অর্জুন, একজন অপ্রতিদ্বন্দ্বী যোদ্ধা যার তীর ধনুকের সামনে কেউ দাঁড়াতে পারে না। কিন্তু ঠিক যুদ্ধ শুরুর আগে অর্জুন বললেন, হে কৃষ্ণ, আমার রথটা একটু সামনে নিয়ে চলো। যখন তিনি সামনে তাকালেন, তার চোখে যা পড়ল তা তার জীবনটাই বদলে দিল। তিনি দেখলেন শত্রুপক্ষ মানে শত্রুপক্ষ নয়, সেখানে দাঁড়িয়েছেন তার নিজের দাদু, নিজের গুরু, আত্মীয় স্বজন এবং বন্ধু। এবং তখনই একজন মহাবীর যোদ্ধা ভেঙে পড়লেন ভিতর থেকে। অর্জুনের হাত কাঁপতে শুরু করলো, তার গলা শুকিয়ে গেল, শরীর দুর্বল হয়ে পড়ল। তিনি বললেন, আমি যুদ্ধ করতে পারবো না, আমি নিজের লোকদের হত্যা করতে পারবো না, এই যুদ্ধ জিতেও আমি কি পাবো? এই কথাগুলো শুনে মনে হচ্ছে না এটা যেন আজকের কারো কথা? আজকের দিনে আমরাও ঠিক এই একই পরিস্থিতির মধ্যে দিয়ে ক্যারিয়ার নিয়ে দোটানা, পরিবারের সাথে নিজের স্বপ্নের যুদ্ধ, সম্পর্ক ভেঙে যাওয়া, ভবিষ্যৎ নিয়ে ভয়। আমরা বাইরে থেকে শক্ত থাকি কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ি, ঠিক যেমনটা হয়েছিল অর্জুনের সাথে। তিনি ওভার থিঙ্কিং করেছিলেন, নিজের দায়িত্ব থেকে পালাতে চাইছিলেন। এগুলো তো আজকে ডিপ্রেশনের প্রধান লক্ষণ। অর্জুন বলেছিলেন, আমার মন বিভ্রান্ত হয়ে গেছে, আমি বুঝতে পারছি না কি সঠিক, আমি লড়াই করতে চাই না। এগুলো যদি আমরা আজকের ভাষায় বলি তাহলে আমি কিছুই বুঝতে পারছি না, আমি সব ছেড়ে দিতে চাই। অর্জুন আসল সমস্যা যুদ্ধ নয়, তার সমস্যা ছিল তার চিন্তা। তিনি বাস্তবের থেকে বেশি ভয় পাচ্ছিলেন তার নিজের কল্পনা থেকে। যদি আমি সবাইকে মেরে ফেলি, যদি সব শেষ হয়ে যায়, যদি আমি ভুল করি, এই যদিগুলোই তাকে দুর্বল করে দিচ্ছিল। একটু ভাবুন, আপনিও কি কখনো এমন ভাবেন, যদি আমি ফেল করি, যদি মানুষ হাসে, যদি আমি ব্যর্থ হই? এই চিন্তাগুলোই আমাদের থামিয়ে দেয়, আমাদের শক্তি কেড়ে নেয়, ঠিক যেমনটা হয়েছিল অর্জুনের সাথে। অর্জুন শেষ পর্যন্ত তার ধনুক নামিয়ে রাখলেন এবং বসে পড়লেন রথের মধ্যে। একজন যোদ্ধা যিনি কখনো হার মানেননি, আজ নিজের মনকেই হারিয়ে ফেললেন। এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ, বাইরের যুদ্ধ নয়, ভেতরের যুদ্ধ। কিন্তু এই গল্প এখানে শেষ নয়, কারণ তার পাশে ছিলেন শ্রীকৃষ্ণ। তিনি শুধু একজন বন্ধু নন, তিনি একজন গাইড, একজন মেন্টর, একজন লাইফ কোচের মতো। যখন সবাইকে যুদ্ধের কথা ভাবছিল, তিনি বুঝতে পারলেন অর্জুনের সমস্যা অস্ত্র নয়, তার সমস্যা তার মন। ঠিক সেই মুহূর্তেই তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলতে শুরু করলেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনকে যুদ্ধ করতে বলেননি, তিনি আগে বুঝলেন সমস্যা বাইরে নয়, সমস্যা ভেতরে। তিনি বললেন, তোমার এই দুঃখ, এই ভয় সবই তোমার মনের সৃষ্টি। আজকের দিনে এটাকে আমরা মাইন্ডসেট প্রবলেম বলে থাকি। আমরা অনেক সময় ভাবি আমার লাইফ খারাপ, আমার সিচুয়েশন খারাপ, কিন্তু আসলে আমাদের চিন্তা ভাবনায় আমাদের কষ্টের মূল কারণ। অর্জুন কি করেছিলেন? ভবিষ্যৎ নিয়ে ভয় পাচ্ছিলেন, ফলাফল নিয়ে চিন্তা করছিলেন। তখন শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন,
তুমি এমন কিছুর জন্য কষ্ট পাচ্ছ যা এখনও ঘটেনি। যেমন আজকের দিনে আমরা পাই এক্সামের ভয়, ইন্টারভিউয়ের আগে ভয়, রিলেশনশিপ নিয়ে ভয়। আমরা নিজেরাই নিজের মাথার মধ্যে একটা কাল্পনিক সমস্যা তৈরি করি আর সেটাতেই ডুবে যাই। এই জায়গাতেই আসে পাওয়ারফুল শিক্ষা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি শুধু তোমার কাজ করো, ফল কী হবে সেটা নিয়ে ভেবো না। কারণ যখন আমরা ফল নিয়ে ভাবি আমরা ভয় পাই, যখন আমরা কাজে ফোকাস করি আমরা শক্তিশালী হই। ধরুন আপনি একটি ইউটিউব চ্যানেল শুরু করতে চান, কিন্তু ভাবছেন ভিউস আসবে তো, সাবস্ক্রাইবার্স হবে তো, মানুষ পছন্দ করবে তো। এই চিন্তাগুলোই আপনাকে শুরু করতে দেয় না। কিন্তু যদি আপনি শুধু ভিডিও বানানোর ওপর ফোকাস করেন তাহলে ধীরে ধীরে সফলতা আসবেই। অর্জুন যুদ্ধ এড়াতে চাইছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বললেন, এই যুদ্ধ তোমার দায়িত্ব, এটা থেকে পালানো তোমার সমাধান নয়। আমরা অনেক সময় সমস্যা এড়িয়ে যাই, রিয়েলিটি থেকে পালাতে চাই, কিন্তু পালিয়ে গেলে সমস্যা কমে না, আরও বেড়ে যায়। অর্জুনের ভেতরে দুইটা জিনিস লড়াই করছিল, একটা ভয় আর একটি দায়িত্ব। শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন, একজন মানুষের আসল শক্তি হলো তার দায়িত্ব পালন করা, ভয়কে জয় করা। আজকে যেমন আমরা পড়াশোনা করতে অনেক ভয় পাই, নতুন কিছু শুরু করতে ভয় পাই, ব্যর্থ হওয়ার ভয় পাই, কিন্তু যদি আপনি দায়িত্ব বুঝে এগিয়ে যান তাহলে আপনি গ্রো করবেন। অর্জুন নিজেকে শুধু একজন আত্মীয় হিসেবে দেখছিলেন, ওরা আমার পরিবার, আমি কিভাবে ওদের বিরুদ্ধে লড়ব। তখন শ্রীকৃষ্ণ তাকে বড় চেতনা দিলেন, তুমি শুধু একজন আত্মীয় নও, তুমি একজন যোদ্ধা। আমরাও অনেক সময় নিজের পোটেনশিয়াল ভুলে যাই, নিজের আইডেন্টিটি ছোট করে ফেলি। আমি পারবো না, আমি ওই লেভেলের না, এই চিন্তাগুলোই আমাদের আটকে রাখে। শ্রীকৃষ্ণ বললেন, যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সত্যিকারের বিজয়ী। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, এই শরীর একদিন শেষ হবে, কিন্তু আত্মা কখনো মরে না। যা জন্মেছে তা মরবেই, আর যা মরেছে তা আবার জন্ম নেবে। আমরা যেসব জিনিস নিয়ে এত ভয় পাই তা হলো ব্যর্থতা, লজ্জা, হারানো। এই সবগুলো সাময়িক। আপনি যে সমস্যায় আজ কষ্ট পাচ্ছেন 5 বছর পর সেটা এত গুরুত্বপূর্ণ থাকবে না। তাহলে আজ এত ভয় কেন? সব কিছু বোঝার পর অর্জুন এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। তিনি আর শুধু ভাববেন না, তিনি কাজ করবেন। ওভার থিঙ্কিং কখনো সমস্যার সমাধান করে না। শ্রীকৃষ্ণ বললেন, যে সুখে দুঃখে সমান থাকতে পারে সেই সত্যিকারের স্থির মানুষ। ভালো কিছু হলে খুব বেশি এক্সাইটেড না হওয়া, খারাপ কিছু হলে ভেঙে না পড়া, এই ব্যালেন্সটাই আসল পাওয়ার। অর্জুনের ভয় পুরোপুরি চলে যায়নি, কিন্তু তিনি ভয়কে কন্ট্রোল করতে শিখে নিয়েছিলেন। ভয় থাকবে, কিন্তু আপনি তার উপর কন্ট্রোল করতে পারবেন। এখন অর্জুন আবার তার ধনুক তুলে নিলেন, আগের মতো ভয় নিয়ে নয়, বরং ক্ল্যারিটি, কনফিডেন্স নিয়ে। তিনি বললেন, আমার সব সন্দেহ দূর হয়েছে, আমি এখন প্রস্তুত। এই পুরো গল্পটা শুধু অর্জুন আর শ্রীকৃষ্ণের নয়, এটা আপনার গল্প, এটা আমার গল্প, এটা আমাদের সবার গল্প। সমস্যা বাইরে নয়, ভেতরে। ওভার থিঙ্কিং আপনাকে দুর্বল করে। কাজের ওপর ফোকাস করুন, ফলের ওপর নয়। রিয়েলিটি থেকে পালাবেন না, নিজের মাইন্ড কন্ট্রোল করুন, ভয়কে জয় করে দায়িত্ব পালন করুন। যখন আপনি জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে থাকবেন, যখন মনে হবে সব শেষ হয়ে গেছে, তখন মনে রাখবেন আপনার ভেতরে একজন অর্জুন আছে, আর আপনার জীবনে কোথাও না কোথাও একজন শ্রীকৃষ্ণ আছেন, যিনি আপনাকে পথ দেখাতে পারেন। জীবন যুদ্ধের মতো, কিন্তু এই যুদ্ধ জেতার নয়। প্রথমে আপনাকে নিজের মনকে জিততে হবে। ভিডিওটি এই পর্যন্তই থাকছে। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন, আর কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে যাবেন, জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।